হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। আজ এ পর্বে সলভিং ইকুয়েশন, সমীকরণ সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের একটা প্রবলেম লেখা আছে, আমরা এটা সলভ করব। গুরুত্বপূর্ণ অংশগুলো আমি বোর্ডে লিখব এবং বিস্তারিত মুখে বলতে চেষ্টা করব, কাজেই স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। একটি প্রকৃত ভগ্নাংশের হর কমা লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর কমা লব অপেক্ষা 4টি বেশি। ভগ্নাংশটি নির্ণয় করো। আমি আবার একটু ভাঙ্গিয়ে পড়ছি। একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ অর্থ যে ভগ্নাংশের হর বড় লব ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখানে হর থাকে নিচে, লব থাকে উপরে। তাহলে যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে, একে আমরা পুরাটারে স্কয়ার করি, যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর কমা লব অপেক্ষা 4টি বেশি। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা প্রবলেমটা বোর্ডে রাখতে পারছি না, এখন আসুন এই প্রবলেমটা সমাধান করি। তাহলে আমরা এখানে ধরি ভগ্নাংশটির লব ইকুয়াল এক্স। এখন আমরা এখানে লব কেন এক্স ধরলাম? কোনো কিছু আননোন যদি থাকে তাহলে আমরা এক্স, এ, বি এগুলা দিয়ে আমরা পরবর্তীতে প্রকৃত মানটা বের করতে পারি। এখন আমরা এখানে লবটা কেন এক্স ধরলাম? এখানে লেখা আছে হর লব অপেক্ষা 4 বেশি। কাজে আমরা যদি লব ধরি, হরটা বের করতে পারবো, তার সাথে যদি আমরা 4 যোগ করি, এই জন্য আমরা লব ধরেছি এক্স। তাহলে ভগ্নাংশটির হর ইকুয়াল 4 বেশি, অর্থাৎ এক্স প্লাস 4। সুতরাং ভগ্নাংশটি তাহলে ভগ্নাংশ কি করে লিখতে হয়? ভগ্নাংশ লিখতে হয় হর থাকে নিচে এক্স প্লাস 4 এবং লব থাকে উপরে। এটা হলো তার ভগ্নাংশ। পরবর্তীতে আমাদের যে সমস্যার যে লেখা আছে, ভগ্নাংশটি বর্গ করলে, তাহলে ভগ্নাংশটির বর্গ শটির বর্গ ইকুয়াল এই পুরাটা যা আছে এক্স ওভার এক্স প্লাস 4 তার স্কোয়ার। বর্গ মানে স্কোয়ার। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। আমরা এখন এইটা সলভ করব, এই জিনিসটা একটু সলভ করব। এটা ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো পুরাটার বর্গ।
তাহলে এটা যদি আমরা সলভ করি, এখানে উপরে হয় এক্স স্কোয়ার এবং নিচে হয় এক্স প্লাস 4 স্কোয়ার। আমরা এক্স স্কোয়ারটা কিছু করব না, এটা যদি আমরা ভাঙাতে চাই আমাদের এই সূত্রের সমাধান অনুযায়ী আমরা ভাঙাবো। এটা এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙাবো। একই প্যাটার্ন, এ এর পরিবর্তে এক্স, বি এর পরিবর্তে 4। এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা ভাঙাই তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এ এর পরিবর্তে এক্স, বি এর পরিবর্তে 4 অর্থাৎ টাইমস, তারপরে আমরা এখানে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 টাইমস 2 8 এক্স প্লাস 4 স্কোয়ার মানে 4 টাইমস 4 অর্থাৎ 4 টাইমস 4 ইকুয়াল 16। তাহলে এইটা হলো লব আর এটা হলো হর। এটা হলো ভগ্নাংশটা যদি আমরা বর্গ করি, তারপরে আমরা পরের স্টেপে চলে যাব। শর্ত অনুযায়ী এখানে লেখা আছে যে ভগ্নাংশটি পাওয়া যায় অর্থাৎ এই ভগ্নাংশটি, তার হর লব অপেক্ষা 4টি বেশি। তাহলে প্রশ্ন মতে এখানে হর মানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16, এটা হলো হর। লব অপেক্ষা, লব মানে এক্স স্কোয়ার, তার থেকে 4টি বেশি অর্থাৎ প্লাস 4টি, বেশি মানে প্লাস, যোগ করতে হবে। আমি আবার বলছি, এখানে প্রশ্নটাতে ছিল ভগ্নাংশটির বর্গ করলে, এটা যে ভগ্নাংশটি পাওয়া যায় আমরা এটা পেলাম, তার হর কমা আছে একটা, লব অপেক্ষা 4টি বেশি। কাজে আমরা হরটা লিখলাম কার থেকে বেশি, লব অপেক্ষা, তার সাথে আমরা 4টি যদি যোগ করে দিই তাহলে এটা ইকুয়েশন আকারে আমরা এটা লিখতে পারি। এখন আমরা এটা সমাধান করব। এখানে যদি আমরা সমাধান করি, আমরা এখানে এক্স ভ্যালুটা বের করব। এই ইকুয়েশনের যদি এক পাশ থেকে অন্য পাশে স্থান পরিবর্তন করে তার চিহ্নগুলা পরিবর্তন হয়, তাহলে আমরা এই পাশে এক্স স্কোয়ার রাখবো প্লাস 8xও রাখবো। আমরা এখানে এই এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে এবং 4টি চেঞ্জ হবে না, কিন্তু এই 16টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এটা 16টা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুইটা ক্রস আউট করতে পারি, তাহলে থাকে আমরা 8x ইকুয়াল 40 থেকে যদি 16 চলে যায় তাহলে এটা থাকে 24। এখন এটা দুই পক্ষকে 8 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে x ইকুয়াল 3। তাহলে x আর আমরা শুরুতেই ধরলাম
এক্স হলো লব, কাজেই লব হলো এক্স, যার মান হলো 3, আর হর হবে এক্স প্লাস 4, অর্থাৎ এক্স হলো 3 প্লাস 4, দ্যাট মিনস 7। তাহলে আমরা সমাধান কি পেলাম? ভগ্নাংশটি হর থাকে নিচে আর লব থাকে উপরে, 3/7। এখানে আমেরিকান প্যাটার্নে যারা আমার ভিডিওটা নিউ ইয়র্ক থেকে দেখবেন অথবা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন, ম্যাথটা খুবই কমপ্লিকেটেড করে, এবং আমি এটা কেমন করে কমপ্লিকেটেড আমি একটু দেখাচ্ছি। এটা সমাধানের একটা স্টেপ আর কি। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 40। এখানে তারা করে এই দুই পক্ষতে যে আমি এইটাতে নিয়ে আসলাম ওই পাশে, এটা না করে এটাকে অপোজিট দিয়ে বিয়োগ করে, এই স্টেপ বাই স্টেপ বেশ জটিল করে সমাধান করা হয়। আমরা যে কালচারে পড়ালেখা করেছি, ম্যাথটা আমরা এভাবেই করতে অভ্যস্ত এবং এটা খুব সহজ প্রণালী। আপনারা এই সিদ্ধান্ত নেবেন আপনারা কোন পদ্ধতি ফলো করবেন, মোস্টলি যারা আমেরিকায় থাকেন। এ হলো আজকে সলভিং ইকুয়েশন, সমীকরণ সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করি, ভিডিওগুলা আশা করি ভিজিট করে আসবেন। যদি ভালো লাগে মনে করেন তাহলে বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।